হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব আইপিএল এর কোয়ালিফায়ার 1 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে। এই দুটি দলের কেমন প্লেয়িং 11 হতে পারে এবং কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সবার প্রথমেই আসা যাক এর আগের বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবিকে নিয়ে। আরসিবিকে তাদের দলে একটাই চেঞ্জ বা পরিবর্তন আনতে হবে, এবং সেটা হচ্ছে রোমারিও শেফার্ডকে ইম্প্যাক্ট প্লেয়ার করতে হবে, কারণ তিনি ব্যাট হাতে কিছুই করতে পারছেন না এবং বল হাতে তার ইকোনমি রেট রান রেটের মতো লাগে, তাই তাকে ইম্প্যাক্ট প্লেয়ার করতে হবে এবং তার জায়গায় সুয়াস শর্মাকে খেলাতে হবে। কিন্তু প্রথমে আরসিবি বোলিং করলে ইম্প্যাক্ট প্লেয়ার হতে হবে রোমারিও শেফার্ডকে, কারণ সুয়াস খেলবেন তার জায়গায় এবং শেফার্ড আসবেন দ্বিতীয় ইনিংসে। কিন্তু প্রথমে ব্যাট করলে রোমারিও শেফার্ডকে প্লেয়িং 11-এ খেলাতে হবে এবং দ্বিতীয় ইনিংসে সুয়াসকে আনতে হবে। এবং জিটির দিক থেকে দেখতে গেলে তারা তাদের উইনিং কম্বিনেশনকে খেলাতে হবে, অর্থাৎ কোনো প্রকার কোনো চেঞ্জ বা পরিবর্তন করা যাবে না। এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাই বলতে গেলে ধর্মশালায় আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, প্রায় 25% বা তারও কম। দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে দুপুরের পর হালকা মেঘ দেখা দিতে পারে এবং দু একটি বিক্ষিপ্ত পশলা বৃষ্টি হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে। এবং আমার প্রেডিকশন অনুযায়ী আজকের ম্যাচ আরসিবি জিততে চলেছে। তো আজকের ভিডিও এতটুকুই রইল। যদি আপনার আমাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরসিবি ফাইনালে পৌঁছানোর পর। ততক্ষণের জন্য টাটা।